Hi guys, I'm Hiya and welcome back to my channel. এটা আমার আলিপুরদুয়ারের থার্ড ভ্লগ। আর আজকে আমি দেয়ালে একটা ওয়াল মিউরাল ড্র করব ফর দ্য ফার্স্ট টাইম। সো এই হচ্ছে আমাদের ওয়ালটা, পুরো সাদা। আর এটা খুবই বেসিক লাগছিল, তাই আমি ভাবলাম যে এর মধ্যে একটা ওয়াল মিউরাল ড্র করা যাক। জানি না কতখানি বোঝা যাচ্ছে, বাট এখানে আমি অলরেডি একটা ট্রিয়ের রাফ স্কেচ করেছি। আর ওইখানে আমার কিছু ফটো ফ্রেমের মাপগুলো নেয়া। সো ইয়াপ, ফর দ্য ফার্স্ট টাইম আমি ওয়াল মিউরাল ড্র করব। আমার আগে কোনোদিন আমি এসব করিনি, ড্রয়িং খাতায় করেছি, বাট দেয়ালে এটা একটা বড় প্রজেক্ট। তো এই রুমটাতে আমি আর আমার দিদা শুই। আর এখানে পুরো যে এখানে খাটের পাশের যে ওয়ালটা, ওটা পুরোটা একদম সাদা আর পুরো খালি। তো আমার অনেকদিন ধরেই প্ল্যান ছিল, আর আমার সবসময় এই ডিজাইনটাই পছন্দ, যে একটা গাছ থাকবে আর তার ব্রাঞ্চেসগুলো থেকে আমাদের ফ্যামিলির ফটো ফ্রেমগুলো জড়ানো থাকবে। তো এটা আমার আইডিয়া। আমার যে পেন্টিংয়ের আইডিয়াটা সেটা হচ্ছে এইটা। তো একটা হোয়াইট ওয়াল পুরো, যেখানে ব্ল্যাঙ্ক, সেখানে এইটা থাকবে আমার ট্রিটা। তার পাশে যে স্কোয়ারগুলো করা, সেখানে থাকবে আমার ফটো ফ্রেমগুলো। সো আমি অলরেডি এখানে একটা রাফ স্কেচ আজকে সকালে করেছি, বাট ওটা পেন্সিল দিয়ে ফাইনালি করিনি। তবু পেন্সিল দিয়ে ফাইনালি করব, তারপর রং। আর আমি জানি না এই ওয়াল মিউরাল করার জন্যে কি ইউজ করে, মানে কোন পেইন্ট ইউজ করে। তো আমি ক্যামেলের ফেব্রিকগুলোই নিয়ে এসেছি। এটা পড়লাম আমার 25 ইচ। আমি টোটাল নিয়ে এসেছি 6টা। তার সাথে নিয়ে এসেছি দুখানা ব্রাশ, একটা সরু আর একটা ফ্ল্যাট। ফ্ল্যাট যে মোটা ব্রাশটা, ওটা আমার লাগবে এই গাছের যে ট্রাঙ্কটা সেটা করার জন্যে, আর যেটা ফ্ল্যাটটা সেটা গাছের ইয়েগুলো করার জন্যে। তো খুবই এক্সাইটেড, কারণ এটা যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে খুবই খুবই সুন্দর দেখাবে। হাই ব্রো, করবি না, করবি না। হাই ব্রো। তো এটা নিয়ে এক্সাইটমেন্ট তো আমার রয়েছে বলবো, বাট তার সাথে সাথে ভয়ও আছে, কারণ আই থিঙ্ক আমার ভাই সকাল থেকে অ্যাটলিস্ট 3-4 বার আমাকে বলে রেখেছে, তুই যদি এই সাদা দেয়ালে ব্লান্ডার করিস তাহলে এটা তো সব থেকে বড় ব্লান্ডার হবে। তো হ্যাঁ, এক্সাইটমেন্ট রয়েছে, বাট ভয়ও লাগছে। আমি একবার ড্রয়িং করব। তো এইটা হচ্ছে যে সেন্ট্রাল যে ব্রাঞ্চটা, সেটা যেটা শেষ হচ্ছে এইখানে। এইখানে থাকবে একটা বড় ফটো ফ্রেম, যেখানে ছবি থাকবে মা আর দাদাইয়ের। আর বাকি যেই 5টা, সি 1, 2, 3, 4 and 5, আবার এই সাইডেও 1, 2, 3, 4, 5। তো এই 5 সাইডে, এই সাইডে থাকবে আমাদের ফ্যামিলি পোর্ট্রেটস, আর ওই দিকে থাকবে নানা নানুর ফ্যামিলি পোর্ট্রেটস। তো এইটা হচ্ছে আমার প্ল্যান। আমি অলরেডি একটা রাফ স্কেচ বললাম করেছি। এবার পেন্সিল দিয়ে আমি ফাইনাল যে আউটলাইনটা সেটা করব। আর ড্রয়িংটা এখনও শেষ হয়নি অ্যাকচুয়ালি। আমার ফটো ফ্রেমগুলোর আমি মিনিমাম একটা জায়গা ছেড়ে রেখেছিলাম, বাট আমার কাছে অ্যাকচুয়াল কোনো সাইজ ছিল না যে ফটো ফ্রেমের সাইজ কী হবে। তো ঘরে যা যা অলরেডি ফটো ফ্রেমস আছে তার মাপে আমি নিয়ে রেখেছি। দেখা যাক। তো সেই আমি পেন্সিল দিয়ে কিছু কিছু মাপ নিয়ে রেখেছি, আর ড্রয়িংটা আমি এখনও ফাইনাল করিনি। তো হ্যাঁ, এটা রাফ একটা করা ড্রয়িং। এবার এটাকে পেন্সিল দিয়ে ফাইনালি করব।
আর হ্যাঁ, সঙ্গে আমি একটা বড় রাবার নিয়ে এসেছি ডমসের, কারণ পেন্সিল দিয়ে যেহেতু করছি তো ছোট আমার কাছে যেটা ছিল রাবার ওইটা দিয়ে কাজ হতো না, কারণ আমার হাত বড়। তো পেন্সিল দিয়ে যেহেতু করছি আমার একটা রাবার লাগতো। তো পেন্সিল আমার কাছে আছে, আর বাকি 6টা আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার নিয়ে এসেছি ব্ল্যাক। তো 6টা আমার কাছে, 6টা। তো ফেব্রিক চুপ কর, তোর আওয়াজ আসছে ভিডিওতে, চুপ। তো আমি 6টা নিয়ে এসেছি কালার। এবার আমি জানি ফেব্রিক দেয়ালে ইউজ করে না, বাট আমি জানি না কি করে, তো আর এইটাই করবো। লেটস গো। ওকে, সো আমার ড্রয়িংটা রেডি। এইখানে আমার যতগুলো আগের রাফ ড্রয়িংয়ের দাগগুলো ছিল সেগুলো আমি মুছে দিয়েছি, আর এখন পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটা করে নিয়েছি। এবার কালকে খালি ব্ল্যাক কালার দিয়ে কালারটা করবো, দ্যাটস ইট। আর ওইখানে উপরে, এইখানে উপরে আমি ভেবেছি লিখবো মেমোরিজ অফ লাভ, বাট ওটার হ্যান্ডরাইটিংটা কী হবে ওটা আমি দেখি, এখনও ভাবিনি। আর বাকি আমার রেডি। এইটা হচ্ছে এটার মেন ব্রাঞ্চটা, এইদিকে 5টা ছবি, এইদিকে 5টা ছবি, আর এই মাঝের যে সেন্ট্রালটা এখানে মা আর দাদাইয়ের ছবি থাকবে। সো আজ হচ্ছে 26 মে, সানডে। আমি কাল পেন্সিল দিয়ে দেয়ালে স্কেচটা করেছিলাম, আর অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি ব্ল্যাক দিয়ে যে লিভসগুলো, পাতাগুলো, সেগুলো অলরেডি কমপ্লিট করে নিয়েছি আজকে সকালে। আর আজকে সকালে এত গরম ছিল, আর আমার সত্যি মানে ভিডিও হতো না এমন অবস্থা ছিল। আর প্লাস ঘুরতেও গেছিলাম আমরা পাশাখাতে, তো তার ভ্লগটা আসবে পরে। তো
পাতা আমার কমপ্লিট হয়ে গেছে, আমার খালি ব্রাঞ্চেসগুলো বাকি। তো রাইট নাও কেমন লাগছে আমি একবার দেখিয়ে দিই, তারপর আমি ব্রাঞ্চেসগুলো শুরু করব। সো লেটস গো। তো দেয়ালটা দেখতে রাইট নাও লাগছে এইরকম, আমি খালি পাতাগুলো করেছি আর ব্রাঞ্চেসগুলো বাকি। মাঝখানে এখানে এইখানে আর এখানে ফটো ফ্রেমের যে জায়গাগুলো সেগুলো খালি রয়েছে। আর খালি কালকের আমি ড্রয়িংটার পরে এই দুটো পাতা খালি আমি অ্যাড করেছি, বাকি যা আমি ড্রয়িং করেছিলাম সেরকমই সব রয়েছে। একবার দেখিয়ে দিই। রাইট নাও দেখতে লাগছে এরকম। তো আমার লিভসগুলো কমপ্লিট, আমি খালি ব্রাঞ্চগুলো এবার করবো কালার। পেছনে অনেক আওয়াজ চলছে কারণ ঘরের লোক এসছে, প্লাস ভাইরা টিভি দেখছে, তাই ঘরে এখন অনেক ক্যাওস। তো আমি যেটা বলছিলাম, আমার লিভসগুলো আজকে সকালে আমি কমপ্লিট করে ফেলেছি। এবার ব্রাঞ্চগুলো করব কালার, বাট লিফটা পুরো কালার করার পর ব্রাশের যে স্ট্রোকগুলো সেগুলো দেখা যাচ্ছে, আর আমার ঠিক এটা পছন্দ হলো না। তো আমি দেখি পুরোটা কালার হয়ে যাওয়ার পরও যদি আমার ঠিক পছন্দ না হয় তাহলে আমি আবার সেকেন্ড কোট দেবো, আর সেকেন্ড কোট দেওয়ার পর জিনিসটা ফাইন হয়ে যাবে। বাট রাইট নাও ব্রাশের স্ট্রোক দেখা যাচ্ছে আর আমার খুব একটা ভালো লাগছে না এটা। আর আমার এটা প্রবলেমই হতে পারে যে যতক্ষণ না একটা জিনিস পুরো পারফেক্ট হচ্ছে, মানে আমি যেরকম ইম্যাজিন করেছিলাম সেরকম হচ্ছে, ততক্ষণ আমার ঠিক মন থেকে সেই স্যাটিসফ্যাকশনটা আসে না। তো এবার এটা শেষ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি করিনি সেটা হচ্ছে আমি যেখান থেকে এই আইডিয়াটা নিয়েছি এখানে নিচটাতে মানে ট্রাঙ্কের পাশে একটা বেড়াল ছিল, ক্যাট। তো সেটা আমি করিনি, বাট পাপা বলল যে করতে, তো আমি করব, সেটাকেও ড্রয়িং করতে হবে। তো আমার এন্টায়ারটা কমপ্লিট হয়ে যাক, মানে ব্রাঞ্চ যেমন, আর ওপরে লেখাটাও আছে তো সেটাও কমপ্লিট হয়ে যাক, তারপরে এখানে নিচে ড্র করে দেবো বেড়ালটা, কারণ কোনো যদি ক্যারেক্টার থাকে তাহলে ভালো লাগবে দেখতে। আর এই লেভেলের নিচে আমি চাই না আর কোনো ফটো ফ্রেম আসুক, এই জন্য লাস্ট এই অবধি আছে। সো ইয়া, এবার খালি এর রং করতে হবে। তো ফাইনালি আমার ড্রয়িং পুরো কমপ্লিট। আমি এখানে ক্যাটটা করেছি আর ওখানে লিখে দিয়েছি মেমোরিজ অফ লাভ। আর ফাইনালি আমার এটা ফুল কমপ্লিট। ইয়াপ, আমার এর চেয়ে দূরে আর অ্যাকচুয়ালি জায়গা নেই, তাই আমি যেতে পারছি না।
বাট ওয়েট আইল ট্রাই। এই যে এরকম লাগছে দেখতে। এবার যেহেতু আমরা থাকবো না তাই ফটো ফ্রেমগুলো এখন লাগানো হবে না, বাট নেক্সট টাইম এসে ফটো ফ্রেমগুলো লাগাবো। আমি ভাবছিলাম ফটো ফ্রেমের যে পেন্সিলের মার্কগুলো ওগুলো থাকুক, আর বাকি আমি করে দিয়েছি। এটা একটা ছোটু সা ক্যাট, আর ওখানে লেখা মেমোরিজ অফ লাভ